এজন্য বিশ্বনবী বললেন, কাজে লজ্জা নাই, আমি কাজ করে খাই। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনিও 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 ছাগল ছড়িয়েছেন? বিষ্ণু বললেন, না নাম, আমিও। ওয়া ইন্নী কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে। বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন। কি নবী ছিল আমার! এত সুন্দর মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ, ছাগল চড়াতেন। অহংকার করতেন না, বিশ্বনবীর অহংকার ছিল না। সুবহানাল্লাহ পড়ুন। শুধু কি বিশ্বনবী, সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন। কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী, তাই না? ছাগল এত টেরা, ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন, এটা কোন দিকে যাবে? পায়ে টান দিলে, সামনে টানলে, পিছনে টানলে পারা যায় কিছু? ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি, আজকে আমার ছুটি, আমিও গোসল করি, এটারও গোসল করে। রশি ধরে আপনি পুকুরে নামাবেন, এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে, ঠিক কিনা? ওরে টেনে নামানো যায় না। কারণ ওর নাম কি? কথা কয় না। এজন্য আমরা বলি, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ও বোঝে না তো, ওর ভালো চাইলে ও বুঝতে চায় না। আল্লাহ বুঝাতে চাইলেন, নবীরা ছাগল চড়াও, সবচেয়ে টেরা প্রাণী। ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি, কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে, মানব জাতি, এদেরকে চড়াইতে হবে। যদিও মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা ছাগল নয়, এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট। চিল্লায় বলে ঠিক কিনা?